আচ্ছা, আজকে আমরা পূরক, সম্পূরক আর সন্নিহিত কোণ বুঝব। ঠিক আছে? পূরক কোণ কেমন দেখতে হবে? পূরক কোণ হচ্ছে যদি আমি দুটো কোণ নিই আর সেই দুটো কোণের যদি সমষ্টি আমার 90 ডিগ্রি হয়, দুটো মিলিয়ে কিন্তু, হ্যাঁ, তবে কী হবে জিনিসটা তোমাদের? পূরক কোণ হবে। আচ্ছা, আবার যদি আমি দুটো কোণ নিই, দুটো কোণের সমষ্টি যদি আমার 180 ডিগ্রি হয়, তবে ওই জিনিসটা কেমন হবে? সম্পূরক কোণ হবে। ওকে, আর র্যান্ডমলি ধরো আমি এরকম দুটো কোণ নিলাম, সেটা 90 ডিগ্রিও না, তোমার 180 ডিগ্রিও না, তাহলে ওইগুলো নর্মাল কি জিনিসটা ধরবো আমরা? সন্নিহিত কোণ বলবো। ঠিক আছে? তাহলে সন্নিহিত কোণের সিম্পল ডেফিনেশন কি হতে হবে? যাদের শীর্ষবিন্দু হচ্ছে, দুটো কোণের শীর্ষবিন্দু একটাই হবে আর একটা কমন তোমাদের বাহু থাকবে। ঠিক আছে? 9 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখো এটা করে দিচ্ছি। আচ্ছা, এটা টেক্সট বুকের 9 নম্বর অঙ্ক। প্রশ্নে বলা আছে এক্সের মানটা কি হবে সেটা বলতে। আচ্ছা, আমরা কি এটা জানি অ্যাঙ্গেল এ ও বিটা কত ডিগ্রি? সেটা হচ্ছে 180 ডিগ্রি। কেন আমি 180 ধরবো? কারণ এটা সরল কোণ। সরল কোণের মানই ছিল 180 ডিগ্রি। আচ্ছা, আমি এই সরল কোণটা, এইটা এক্স, 80 আর 3x এর সঙ্গে সমান হবে তো, কারণ ওই তিনটে কোণ এক জায়গায় হয়ে এ ও বি তৈরি হয়েছে। তাহলে আমি এরকমভাবে নামটা রিপ্লেস করতে পারি, বি ও সি। আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারটা ধরছি, তোমরা সি ও বিও ধরতে পারো, কোনো ইস্যু নেই। ঠিক আছে? সি ও ডি, তারপর কি হবে বলো? এ ও ডি, অ্যাঙ্গেল এ ও ডি, এইটা সমান সমান কি হবে? 180 ডিগ্রির সমান হবে, কারণ এক্স 80 আর 3x যোগ করলে এই টোটাল ইওবি তৈরি হচ্ছে। আচ্ছা, বিওসি এর ভ্যালু কত? এক্স ডিগ্রি। সিওডি এর ভ্যালু কত? 80 ডিগ্রি। আর এওডি এর ভ্যালু কত? 3x ডিগ্রি, যেটা কি হচ্ছে 180-র সাথে সমান হচ্ছে। আচ্ছা, এক্স আর 3x যোগ করলে আমরা জানি কত পাই? 4x। তার সঙ্গে 80 রাখবো, সেটার ভ্যালু কত হবে? 180-র সাথে সমান। তাহলে 4x ইকুয়াল টু কী হবে? 180 থেকে 80 মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? আমরা জানি ইকুয়েশনের একদিকে প্লাস থাকলে ওটা উল্টো দিকে নিয়ে যাওয়ার জন্য মাইনাস করে নিতে হয়, তাই তো? তাহলে 180 থেকে 80 চলে গেলে অ্যান্সার কত হচ্ছে? 100। তাহলে 4x ইকুয়াল টু যদি 100 হয়, x ইকুয়াল টু কত হচ্ছে? 100কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা সবাই জানি কাটাকুটিটা খুব ইজি, 25 ডিগ্রি। এবার এক্সের ভ্যালু বের করতে বলেছিল, তাই 25 ডিগ্রি। যদি 3xের ভ্যালু বের করতে দেয়, প্রশ্নে নেই, তবুও আমি বের করে রাখি। তাহলে কত হবে? 25-এর সঙ্গে প্লাস কী হবে? ইন্টু কত হবে? 3, মানে কত হচ্ছে? 75 ডিগ্রি। বুঝতে পেরেছো তো তোমরা? x ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত? আচ্ছা, আবার তোমরা প্রশ্নে দেখলে, তাহলে আমি বের করে ফেলি x ডিগ্রি কোণের পূরক কোণটা কত হবে আগে বলো? কত হবে? 90 থেকে x ডিগ্রিটা বিয়োগ, তাই তো? এবার সম্পূরক কোণটাও আমি জেনে নিই। x ডিগ্রি এর কত হবে? 180 ডিগ্রি থেকে x ডিগ্রিটা বিয়োগ। এবার পূরক আর সম্পূরক কোণের মধ্যে পার্থক্য চেয়েছে x ডিগ্রি এর, তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য ইকুয়াল টু কত হবে? 180 থেকে x, এটা সম্পূরক, এটা হলো পূরক বিয়োগ। আমি এখানটা লিখছি, জায়গা হচ্ছিল না বলে। তাহলে 180 থেকে x বিয়োগ -90 প্লাস x।
আমি মাইনাস আছে বলে সাইনটা চেঞ্জ করে নিয়েছি। আমরা জানি মাইনাস থাকলে প্লাসটা মাইনাস হয়ে যায়, আর মাইনাস থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে এই এক্স ডিগ্রি কেটে গেল, তাহলে 180 থেকে 90 মাইনাস, তাই তো? তাহলে উত্তর কত হবে? 90 ডিগ্রি অনলি। দুটি পূরক কোণের একটি অপরটির 5 গুণ হলে কোণ দুটির মান কত হবে? এর পরের অঙ্কটা প্রশ্ন বিচিত্রার অঙ্ক। একটি কোণ কি বলতে ধরবো আমরা, তাতে ধরি একটি কোণ এক্স ডিগ্রি, তাহলে অপরটি কত হবে? 5 গুণ বলেছে, 5 গুণ হওয়ার জন্য অপর কোণটি দাঁড়াবে 5-এর সাথে এক্স গুণ, তাহলে 5x ডিগ্রি। আচ্ছা, এই দুটো বলেছে যে এই দুটো হচ্ছে পূরক কোণ, তাহলে আমাকে প্রশ্নানুযায়ী কত করতে হবে? প্রশ্নানুযায়ী এক্স ডিগ্রির সঙ্গে 5x কী করতে হচ্ছে? প্লাস করতে হচ্ছে, তবে গিয়ে এটা পূরক কোণ বলতে 90 ডিগ্রির সাথে সমান। তাহলে 5x-এর সাথে x যোগ করে দিলে অ্যান্সার কত হচ্ছে? 6x, যেটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর x ইকুয়াল টু কত বেরোচ্ছে? 90 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ, মানে উত্তর হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, একটা তো তাহলে 15 ডিগ্রি, আর একটা কী হবে? আর একটা 5x, মানে হচ্ছে 15-র সঙ্গে 5 গুণ। আমরা জানি এটা কত হবে? 75 ডিগ্রি। তাহলে একটা 50, একটা 75। পরের প্রশ্নটি 2x ও 7x কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত হবে? এই প্রশ্নটা করে দেওয়া হয়েছে। এটিও প্রশ্ন বিচিত্রার অঙ্ক। বলে দিয়েছে দুটো কোণ, তাহলে আমি প্রথম কোণ ধরছি। প্রথম কোণ বলে যেটা প্রশ্নে বলেছে 2x, আর দ্বিতীয় কোণটা কি বলেছে? 7x। এই দুটো কি বলে দিয়েছে? পূরক। তাহলে আমি কি করব? অতএব দিয়ে 2x আর 7x যোগ লিখব ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ আবার পূরক কোণ। 2x-এর সঙ্গে 7x প্লাস করে দেবো, অ্যান্সার দাঁড়াবে 9x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত হবে? 90-কে 9 দিয়ে ডিভাইড, অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি। তাহলে আমার তো x ছিল না, আমার আসল ছিল 2x, আর একটা ছিল 7x। তাহলে 2x ইকুয়াল টু কী হচ্ছে? 10-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই, মানে 20 ডিগ্রি। আবার 10-এর সঙ্গে 7 মাল্টিপ্লাই, মানে 70 ডিগ্রি। এবার প্রশ্নটা আসলে এইটুকুনি করেনি, এবার প্রশ্নটা করেছে এই দুটোর কি হবে? অন্তর্গত। অন্তর্গত বলতে গেলে কি হবে? বিয়োগ করতে হবে। তাহলে 7x ও 2x এর অন্তর হলো, কি করব? 70 থেকে 20 কি করে দেবো? মাইনাস। আচ্ছা, তাহলে 70 থেকে 20 চলে গেলে অ্যান্সার তোমার দাঁড়াচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে। 35 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত? প্রশ্ন করি 35 ডিগ্রি কোণের সম্পূরক কত হবে? তাহলে কত হবে? 180 থেকে 35 মাইনাস করে দিতে হবে, কারণ আমি প্রশ্নটা কি বলেছি? সম্পূরক কোণ বের করতে বলেছি। ঠিক আছে। আবার যদি আমি বলি 35 ডিগ্রির পূরক কোণ কত হবে? পূরক কোণ বের করার জন্য আমরা কি করব? তোমার সিম্পল 90 থেকে 35 মাইনাস করে দেবো, তাই তো? 90 থেকে 35 মাইনাস করলে অ্যান্সার কত হবে তোমার? সিম্পল 155, অনলি 55। আর এখানে আমার অ্যান্সার কত হবে? এখানে আমার দাঁড়াবে তোমার 145, তাই তো?